নির্বাচনে কি দেখে বা কাকে ভোট দেওয়া উচিত। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উত্তর করার চেষ্টা করেন কিন্তু এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, এজন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে চেষ্টা করতে হবে যেন যে কজন প্রার্থী আছে এর মাঝে সবচেয়ে ভালো সৎ যোগ্য মানুষকে ভোট দেওয়া। সে জিতবে কি জিতবে না এটা আপনার বিষয় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তাকে ভোট দিয়ে লাভটা কি, ভোট নষ্ট হবে। ভোট নষ্ট হয় না। উল্লেখ করে আহমদুল্লাহ বলেন, একটা ভালো মানুষ যদি অল্প কয়টা ভোট পায় তাহলে সে এটার উপরও ভিত্তি করে সামনে আরো কয়টা পাবে, তারপর আবার আরো কয়টা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার রাস্তাটা বন্ধ করেন অথবা সে ভোট কম পাবে এটা ভেবে আরেকজনকে ভোট দেন, তাহলে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপ রাজত্ব আরো বেশি করে করতে পারবে। শেখ আহমদুল্লাহ তিনি আরো বলেন, কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জেতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মত চাওয়া হয়েছে, আপনার মতামত। এখন আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো লোকটাকে মত দেবেন, এটা হলো আপনার কাজ। সবশেষে ইসলামী এই স্কলার বলেন, যাকে ভোট দিলে আপনার ঈমান, আমল, ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, তাকে ভোট দেবেন। এক্ষেত্রে সামান্য টাকা পয়সার জন্য লোভে ফাঁদে পড়বেন না, কারণ ভোট আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র আল কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের নির্দেশ করছেন আমানত যথাযথ স্থানে পৌঁছাও। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের ফেসবুক এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে শেয়ার করে দেবেন, যাতে এই নির্বাচন ভোট সম্পর্কে ইসলামিক যে জ্ঞানটুকু আমি ছড়িয়ে দিলাম এটা যেন মানুষ সবিস্তারে জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে।